লেখো স্থির কাঠামো থেকে স্থির কাঠামো থেকে থেকে গতিশীল, সেই গতিশীল কেমন হবে 0.9 সি এমন বেগে, 0.4 সি, 0.5 সি, সি মানে চালর বেগ। তাহলে এত বেগে গতিশীল কাঠামোতে কাঠামোতে আপেক্ষিক বেগ নির্ণয়, আপেক্ষিক বেগ নির্ণয়, এটা টাইটেল দাও। অর্ধেক অ্যাডমিশন টাইপ, অর্ধেক হচ্ছে একাডেমিক টাইপ। অ্যাডমিশন টাইপটা যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে চাই। সামনের দিনই চাইছিলাম কিন্তু সময় হয়নি। এবার চলো নির্ণয় করে আসি। হ্যাঁ শোনো একটু, প্রথমে ধাপ ধুপ করে শুনবা। হ্যাঁ ধাপ ধুপ করে শুনবা। হ্যাঁ ওকে, এটা দেখে একটু। এটা বাবা একটা কাঠামো, যেটা কাঠামো স্থির এক্স ওয়াই জেড, এর ওপরে ওভারল্যাপ করে আছে আর একটা কাঠামো। এটা হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর এটা কি ড্যাশ বাবা, জেড ড্যাশ। এই কাঠামোতে সময় যদি হয় মানে যে টাইম 0 থেকে কাউন্টডাউন শুরু, এই কাঠামোতেও কাউন্ট 0 থেকে টাইম কাউন্টডাউন শুরু, অর্থাৎ এই কাঠামোর ঘড়িতেও টাইম 0, ওই কাঠামোর ঘড়িতেও টাইম 0 আফটার টি টাইম পর। এই কাঠামো স্থির, আর এই যে ডট ডট কাঠামো এটা এখান থেকে ভি বেগে সামনে আগালো। সেই বেগটা কেমন টাইপের বেগ, 0.9 সি, 0.8 সি, প্রচুর বেগ, আলোর বেগের কাছাকাছি বেগ। এমন বেগে এই কাঠামোটা এখান থেকে এখানে আসলো। কত সময়ের মধ্যে আছে এখানে, আছে কত সময়ের মধ্যে, টি সময়ের মধ্যে। এটা তো কালকে কথা ছিল আমার সামারি। জেড ড্যাশ এটা হচ্ছে এস ড্যাশ কাঠামো, আর স্থিরটা এটার নাম কি দিয়েছিলাম কালকে, এস কাঠামো। আমি মনে করে দিচ্ছি, টেনশন নিও না। এটা কি কাঠামো ছিল, হায় হায় রে, এই এটা কি কাঠামো, এস। এটা কি বাবা, স্থির। আর এটা কি বাবা, হ্যাঁ এটা ভি বেগে গতিশীল। বেগটা কেমন টাইপের, 0.9 সি টাইপের বেগে গতিশীল, মানে ভি বেগে গতিশীল। তাহলে এখান থেকে কাঠামো এটা আসছে ড্যাশ কাঠামোটা। এই কাঠামোতে কাকে রাখছিলাম মনে আছে তো? এই কাঠামো মানে কি, ধরো একটা, ধরো সাপোজ ধরো একটা রকেট, এই কাঠামোটা একটা রকেট, কাঠামোই রকেট। এই রকেটের মধ্যে আছে একটা, রকেটের মধ্যে, আর এটা কি স্থির কাঠামো। এখানে আছে কে, জেন্স বয়। এই রকেটের ভিতরে আছে একজন গার্ল। গার্লে কি স্যার, হ্যাঁ রকেটের মধ্যে কি আছে এখন, ইয়া ইয়া, হ্যাঁ গার্ল, বালিকা। এই রকেটের মধ্যে থেকে বালিকা একটি মিসাইল, কিল মিসাইল, হ্যাঁ সে এখানে থ্রো করলো। কোন দিকে থ্রো করলো, এখানে থ্রো করলো। মিসাইল এখান থেকে এখানে আসলো। হ্যাঁ সেই কুল পাচ্ছে না, পড়বি কখন। মিসাইলটা এখান থেকে এখানে আসছে। মিসাইলটা যখন কখন মিসাইল ছাড়ছে, কখন মিসাইল ছাড়ছে, কি সুন্দর করে এই যে এটা দেখতেছো রকেট, রকেটটা প্রথমে ছিল এই বয়ের কাছে, রকেটের মধ্যে টাইম ছিল 0, বয়ের এখানে টাইম ছিল 0, আফটার টি টাইম পর রকেট এখান থেকে এখানে গেল। কত বেগে গেছে, ভি বেগে। আর সেই সময় যখন এখানে রকেট টি টাইমে ভি বেগে এখানে যখন গেছে, তখন এখান থেকে বালিকা ছাড়ছে একটা মিসাইল। কার ভেতর থেকে, রকেটের ভেতর থেকে। মিসাইল জানো তো, মিসাইল এক দেশ থেকে আরেক দেশে নিয়ে মানে মেরে দেওয়া যায়, বম বম। সেই মিসাইল ছাড়ছে, সেই মিসাইল এটাই। এখন আমি বলতে চাচ্ছি, এই লেডিস কালকে কথা ছিল, কালকে এগুলো পড়াইছিলাম, এর সাপেক্ষে ওখানকার স্থানাঙ্ক কত বেড়ে বাবা, এর সাপেক্ষে। সেটা হবে স্যার x1 y1 z1 t1। আর মিসাইল যখন এখান থেকে এখানে গেছে, তখন হচ্ছে এর সাপেক্ষে হিসাব পাতে হবে x2 y2 z2 t2। আর এই যে লেডিসের সাপেক্ষে এখানে হিসাব হবে x1 ড্যাশ y1 ড্যাশ z1 ড্যাশ। এটা হবে x2 ড্যাশ y2 ড্যাশ z2 ড্যাশ, আর এটা হচ্ছে t1 ড্যাশ, আর এটা হচ্ছে কি ড্যাশ বাবা, z2 ড্যাশ, আর এটা হচ্ছে t2 ড্যাশ। তাহলে ড্যাশ হিসাব পাচ্ছি সব কার সাপেক্ষে, গার্লের সাপেক্ষে, আর ড্যাশ ছাড়া সব বয়ের সাপেক্ষে, তাই তো? এমন তো অবস্থায় কালকের ইকুয়েশনগুলো মনে আছে। এখান থেকে এর মধ্যে যে গ্যাপ, এর সাপেক্ষে যে গ্যাপ, তার নাম হচ্ছে ডেল এক্স ড্যাশ, আর যে টাইম ডেল টি ড্যাশ।
মনে আছে? আচ্ছা এর সাপেক্ষে এই যে এর সাপেক্ষে এখানকার যে গ্যাপ তার নাম কি দিয়েছিলাম ডেল এক্স, আর ড্যাশ না এর সাপেক্ষে ডেল এক্স, আর টাইম কি দিয়েছিলাম ডেল টি। ডেল টি মানে কি টি টু মাইনাস টি ওয়ান, আর ডেল এক্স মানে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর ডেল এক্স ড্যাশ মানে কি এক্স টু ড্যাশ মাইনাস এক্স ওয়ান ড্যাশ। বুঝছো তো? আর যেহেতু এক্স অক্ষের দিকে যাচ্ছে তাহলে ওয়াই অক্ষের দিকে কোনো পরিবর্তন হচ্ছে না, জেড অক্ষের দিকে পরিবর্তন হচ্ছে না, শুধু পরিবর্তন হচ্ছে কোন অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে। তাহলে আমরা কালকে ইকুয়েশন কি পাইছিলাম দেখো তো বাবা, ডেল এক্স ড্যাশ সমান সমান ডেল এক্স কালকের ইকুয়েশন মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি কি কাঠামোর বেগ, সি কি আলোর বেগ, এই ভি কি কাঠামোর বেগ, এটা কি সময় পার্থক্য, মিসাইল এখান থেকে এখানে যাওয়া কত সময় ব্যবধানে যায় সেটা কার সাপেক্ষে বয়, এটাই কার সাপেক্ষে বয়, এটাই কার সাপেক্ষে গাল। আরো কি পাইছিলাম কালকে দেখো তো বাবা, ডেল টি ড্যাশ শোন শোন ডেল টি মাইনাস ভি ডেল এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কার সাপেক্ষে হিসাব? ও মাই গড সরি এক্সট্রিমলি সরি, ভি ডেল এক্স বাই সি স্কোয়ার, সরি হ্যাঁ এটা ছিল কালকে ডেল এক্স বাই সি স্কোয়ার, এইটা ভি ডেল এক্স বাই সি স্কোয়ার, এটা কার সাপেক্ষে বয়, কার সাপেক্ষে এই ভিটা, কার সাপেক্ষে এই ভিটা কাঠামো তো বয়ই, এটাও কিন্তু বয়ের সাপেক্ষে, কারণ এর ভিতরে গাল যে আছে আর গাল যে রকেটের মধ্যে আছে, গাল ভাবিচ্ছে আমি স্থির, কারণ পর্যবেক্ষক সর্বদা নিজেকে কিভাবে স্থিরভাবে, ক্লিয়ার কিনা? তাহলে এই ভিটা কার সাপেক্ষে বয়ের সাপেক্ষে। গুড, সুন্দর করে মনোযোগ দিও, এখানকার অঙ্ক যদি পারোতে সেই সাকসেস, নিজেকে বুঝে নেবা আমি সেই ভালো ছাত্র, যদি অঙ্কগুলো একটু ধরতে পারো, বুঝে নিবা নিজেকে কি অটো ধরে নিবা, কেউ মানুক আর না মানুক, তুমি বুঝে নিবা আমি ভালো ছাত্র, তুই মানাক আর না মানে, নিজের ঢোল নিজে পিটাবা, অন্যের পিটালে ফেটে ফেলাবি। এটা কার সাপেক্ষে বয়, সুন্দর, এটা বয়, এটা বয়, ভিটা আসলে বয়ের সাপেক্ষে। কিন্তু এখানে কাহিনী আছে, গালের সাপেক্ষে কি আর চিন্তা করা যাবি না, যাবি এ ভিটা কিন্তু গালের সাপেক্ষে হয়, হয় না তা লয়, হয় কেন কিভাবে, গাল যখন, গাল তো যাচ্ছে এদিকে যাচ্ছে ফরফর করে যাচ্ছে, গাল যখন যাচ্ছে আর ভাবতেছে না আমি স্থির, বয় চলে যাচ্ছে, আমি স্থির, বয় চলে যাচ্ছে বিপরীত দিকে, হ্যাঁ তখন এই ভিটার ভি থাকবি না, হবি মাইনাস ভি, আর ওই মাইনাস আছে এটাকে কি করে ফেলি, রাস করে ফেলবি, ক্লিয়ার কিনা? গুড। তাহলে এই ভি যদি রকেটের বেগই হয়, অ্যাকচুয়াল বেগ হয় রকেটের অ্যাকচুয়াল বেগ, তার মানে এর কার সাপেক্ষে বেগটা দিচ্ছি, বয়ের সাপেক্ষে, ক্লিয়ার কিনা? সামনে আগাবো, সামনে আগাবো, সব ঠিকঠাক ওকে তো, সামনে আগালাম। এবার আমার দরকার কি কাহিনী শোনো, এটা কেটে ভাগ দেবো, ক্যাঙ্কা হয় দেখতে চাই, এটা কেটে ভাগ দেবো, চলো ডেল এক্স ড্যাশ বাই ডেল টি ড্যাশ, দুটো জিনিস কিন্তু একই সমীকরণের মধ্যে আছে, তাহলে কমন নেই। আরে ভাই বুঝিচ্ছে না, দেখো তো কারবারটা, আচ্ছা না বোঝার কোনো কিছু নাই, দেখো একটু কমন নেই মনে যাও, কমন নেই মানে কমন নেই কাটে দিতে চাচ্ছিলাম, তাহলে এটা কত হচ্ছে মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেহেতু ভাগ দিচ্ছি তাহলে গুণ হয়ে যাবি, নিচে পড়ে যাবি ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কোয়ার, আর ওপরে আসি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কাটা কাটি, হোয়াট ইজ দিস, ভি এক্স ড্যাশ দাঁড়াও ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই থাকলে হচ্ছে ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কোয়ার। তোমরা কি জানো না দূরত্বের হারকে বলা হয় বেগ, এই জন্য বেগ লিখছি। এবার এখানে একটু খেয়াল করো, এটাকে একটু খেয়াল করে সাইজ করবো কি সাইজ করবেন, ভি এক্স ড্যাশ দেখো সাইজ করেছি ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই ডেল টি ডিভাইডেড বাই ডেল টি ডিভাইডেড বাই ডেল টি মাইনাস ভি ডেল এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু ডেল টি। কী করলেন স্যার, ওপরেও ডেল টিতে ভাগ দিছে নিচেও ডেল টিতে ভাগ দিছে, অন্যায় করি নাই তো, ডিফারেন্সিয়েট করা লাগতো কিন্তু আমি সহজ করে বোঝানোর জন্য ডেল টি নিয়ে যাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে বেগ, আল্লাহ ভি এক্স ড্যাশ, এটা কিন্তু ভি এক্স,
ভি এক্স মাইনাস ডেল্টি ডেল্টি কাটা থাকলো ভি ডিভাইডেড বাই ডেল্টি ডেল্টি কাটা থাকলো 1 মাইনাস হ্যাঁ ভি ওকে ওকে হ্যাঁ ও গো ডেল এক্স বাই ডেল্টি মানে ভি এক্স না, তাহলে ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার, চরম একখান সূত্র। কার সাপেক্ষে বলো দেখি, কার সাপেক্ষে? এটা কার সাপেক্ষে বাবা? কে দেখিচ্ছে? এটা কার সাপেক্ষে বেগ? গালের। এটা কার? বয়ের। এটা কার? বয়ের সাপেক্ষে কাঠামোর 1 সূত্রের আর তো স্বাভাবিক। এটা যদি আমি বয়ের সাপেক্ষে নেই, অর্থাৎ ভিএক্স যদি নেই, তাহলে আমার কি রকম হবে সূত্র দেখতে? তাহলে সূত্র দেখতে হবে এমন, ভিএক্স সমান সমান ভি এক্স ড্যাশ সাবাস প্লাস ভি, ওই যে উল্টা দিকে মাইনাস ক্যান্সেল করলো 1 প্লাস ভি ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার। মগস্ত চালিয়ে দেবা, ডাইরেক্ট মগস্ত। আমার কাজ হচ্ছে ম্যাথ করানো। দেখি টেনশন নিও না, দুটি ম্যাথ করাবো, দুটি ম্যাথ। সূত্র এখানে আগে লিখি। হ্যাঁ তুমি তুলতে থাকো, আমি সূত্র লিখতে থাকি। দ্রুত তোলো। ভি এক্স ড্যাশ তোলো, ভি এক্স ড্যাশ কি পেলাম আমি? ভি এক্স মাইনাস ভি ডিভাইডেড বাই রুট আবার ঠিক মাইনাস ভি 1 মাইনাস ভি ইন্টু ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার। আর একটা কি? ভি এক্স সমান সমান, একটা মনে রাখলে হবে, সবগুলো ম্যাথ হয়ে যাবে, একটা দিয়ে সবগুলো ম্যাথ হয়ে যাবে। ভি এক্স সমান সমান কত হচ্ছে? ভি এক্স ড্যাশ প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ভি ইন্টু ভি এক্স বাই সি স্কোয়ার। একটা সূত্র মনে রাখলে হবে। দাঁড়াও দেখিচ্ছি, টেনশন নিও না। কোথায় পাবো? অবশ্যই ভি এক্স ড্যাশ হবে, অবশ্যই ভি এক্স ড্যাশ হবে। এটি ভি এক্স ড্যাশ, এই তো সহজ ইজি। ওটা ম্যাথ পারলেই আমি চাচ্ছি। নাও তাতে তোলো। আমি বলবো দেখো এদিকে, দেখো তো রিলেট করতে পারো, দেখো তো বাবা, দেখো তো রিলেট করতে পারো, দেখো তো বাবা। আমি একখান ম্যাথ দিবে চাচ্ছি এখান থেকে, দেখো তো বাবা। এদিকে তাকাও, এস কাঠামো, এস ড্যাশ কাঠামো, যেটা ভি সমান 0.9 সি বেগে গতিশীল। কোন দিকে? পরে দিচ্ছি কোন দিকে, খালি বুঝে নাও গতিশীল। আর এই রকেট থেকে ছাড়া হয়েছে একখান মিসাইল, মিসাইলটা এও গতিশীল, যে কোনো দিক দিয়ে দিতে পারি। এ কত বেগে গতিশীল? মিসাইল 0.9 সি বেগে। তো বলো দেখি, এখান থেকে যেটা এখানে দেখিব সেটার নাম কি? এখান থেকে যেটা দেখবো, গড 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 হয়েছে হয়েছে, অনেকখানি হয়েছে। ভিএক্স ড্যাশ। এর থেকে যেটা ওটি দেখো রকেটে, সেটা কি? এ হয়েছে হয়েছে, মেলাখানি হয়েছে হয়েছে, আর কে তোমাকে আটকায়? এর থেকে যেটা এটা দেখো সেটা কি? কাঠামোর বেগ ভি। হয়েছে 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 হয়েছে, আর কেউ তোমাকে আটকানো কেউ নাই। অঙ্ক হয়েছে, হয়ে গেছে, আর অঙ্ক আটকাতে কেউ তোমাকে পারবে না। চলো এখন আমরা ম্যাথ দিচ্ছি, লেখো। আমি বলতে থাকি, তুমি লিখতে থাকো। একটি রকেট, একটি রকেট 0.9 সি বেগে, একটি রকেট রকেট 0.9 সি বেগে বেগে পশ্চিম দিকে যাওয়ার সময় (0.8 সি বেগে পূর্ব দিকে একটি মিসাইল নিক্ষেপ করল। এক রকেটের সাপেক্ষে মিসাইলের বেগ কত? দুই মিসাইলের সাপেক্ষে রকেটের বেগ কত? যে কোনো কিছু চাইতেই পারে, আমরা দুটো বের করে দেখান শিখাবো। রকেটের বেগ কত?
আরামসে তুলে নাও, ওটা পারলেই বাদ চিত্রটা দেখো। তবে আমি একটু তোমার মাথা একটু ঘুরাতে চাই। শোনো ওগো, শোনো ওগো, ওগো শোনো, শোনো ওগো শোনো। ইহা একজন গার্ল, ইডা খান বয়। নো 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 নো, বুড়ার কোনো কাজ কারবার হবে না আজকে। তাহলে এটা গার্ল, ওটা কি বয়। গার্ল এদিকে দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, বয় এদিকে দৌড়াচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে। বাবা একটু, এই বয় গার্লের বেগ কত দেখছে ভাই, দেখছে না? বয় যাচ্ছে দৌড়াচ্ছে, আর গার্ল দেখছে আমি তো স্থির, গার্ল তোমার সরসর করে খালি চলে যাচ্ছে, আমি তো স্থির, গার্ল তো গার্ল তোমার সরসর করে চলে যাচ্ছে। এমনি বয় যদি দাঁড়িয়ে থাকে তাহলে কত দেখবি, দাঁড়িয়ে থাকে দেখলে ধর, কিন্তু যাতে যাতে ভাবি আমি তো স্থির। কি ভাবে? আমি তো স্থির। কে রে, গাল কোন সরসর করে চলে যাচ্ছে, সরসর মানে ওর যে বেগ আছে এটা কিন্তু ভাববে না, এটা আমি তো আপেক্ষিক বেগ। তাহলে কত বি, এদিকে গাল যদি যাওয়ার সময় যদি দেখে বয়, তাহলে দেখবি ওইদিকে আবার কত বেগে দৌড়াচ্ছে, 22 বেগে। তাই তো কথা ছিল। তাহলে এখানে বেগ কত, আপেক্ষিক বেগ কত? আমরা আপেক্ষিক বেগের সূত্র কি জানি? গাল এটা 1 ধরলাম, বয়কে 2 ধরলাম। আমি যদি গার্লের সাপেক্ষে বয়ের বেগ বের করতে চাই, তাহলে ভি দাঁড়াও, কার বেগ দেখিচ্ছে? এর সাপেক্ষে গো, ই উকি মারিছে গো, গাল উকি মারিছে, তাহলে কার বেগ দেখিচ্ছে? বয়ের বেগ দেখিচ্ছে, গুড, 2 এর বেগ কে দেখিচ্ছে? 1। তাহলে ভি, এটা সূত্র, এটা সূত্র বাবা, এটা সূত্র V1 to 1, এটা সূত্র V2 মাইনাস V1। দেখি কত হয়, V2 কত, V2 কত, V2 কত? স্যার 2 2 2 2 2 12 স্যার 12 মাইনাস V1 কত, V1 কত, V1 কত, V1 কত? কি 12? এটা -12 বাবা, x অক্ষের নেগেটিভ দিকে -12, মাইনাস এটা পজিটিভ দিকে 10 মাইনাস 22 মিটার পার সেকেন্ড দেখবে। আর এর উল্টোটা ই যদি কি দেখে তাহলে দেখবি প্লাস 22 মিটার পার সেকেন্ড, তাই না? তাই না? আচ্ছা, এখন কথা শোনো, এটা কি গো? রকেট গো। কোন দিকে? রকেট গো, এটা রকেট মিসাইল এদিকে যাচ্ছে গো, এটা কে? এটা এদিকে যাচ্ছে, ছি ছি হয়ে গেল না, রকেটেতে মিসাইল বড় হয়ে গেল না। কত বেগ? 0.8 সি। এর বেগ কত? রকেটের বেগ 0. গুড 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 0.9 সি। এটা অপোজিট দিকে, ওটার দিকে। এই বয় কার মতো, বয় গালের মতো। তাহলে আপনি কি বেগ, কে কাকে দেখিচ্ছে? প্রথমটা দেখিচ্ছি রকেটের সাপেক্ষে মিসাইলের বেগ, এর সাপেক্ষে। এটা 1 রকেট আর এটা 2 মিসাইল। কে দেখিচ্ছে? রকেট দেখিচ্ছে। কাক দেখিচ্ছে? মিসাইল, ওই দিকে দেখিচ্ছে। তাহলে ভেলোসিটি অফ মিসাইল 2 এর বেগ উইথ রেসপেক্ট টু রকেট 1 এর বেগ সমান সমান V2 মাইনাস V1। V2 কত? চি 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 2 2 2 2 2 0.8 মাইনাস V1 কত? মাইনাস 0.9 সি। এই স্যার মাইনাস দিলেন কে? বিপরীত দিকে যায়। তাহলে কত হচ্ছে টোটাল? সি এটা কত হচ্ছে? 8 8 16 17 1.7 সি। তাহলে কত দেখবি রকেট? মিসাইল বেগ কত দেখবে? কিন্তু আইনস্টাইন বলছে নো নো, যতই কিচ্ছা কাহিনী ঘটে যাক, আলোর বেগের থেকে সেই আপেক্ষিক হোক আর তাপেক্ষিক হোক, আলোর বেগের থেকে বেশি বেগ কখনো দেখা যাবে না। তার মানে এটা অ্যাবসলিউটলি রং। এই ঘটনাটা ঘটাছিলাম কোথা থেকে তুমি জানো? গ্যালিলিয়ান থেকে এইটা। কিন্তু ওনার সূত্র আলোর বেগের জন্য, প্রচণ্ড চরম বেগের জন্য ইনভ্যালিড। তাহলে আমার এখন চলে আসবে অঙ্কটা করার জন্য, এই অঙ্কটা করার জন্য। ওই বেচারা লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন, ক্লিয়ার কিনা? ওটাতে আমাকে এটা সলভ করতে হবে, দেখি কত দেখা যায়। অরিজিনালকে ওটাতেই দেখতে হবে, কিন্তু ওটাতেই দেখতে হবে। কিন্তু ধরো আসলে এখান থেকে একটা পৃথিবীর থেকে একটা রকেট পাঠানো লাগবি, কোথায় পাঠা দেওয়া লাগবি? মঙ্গল গ্রহে একটা ইয়েতে, কোথায় কোনো একটা মহাকাশ স্টেশনে পাঠিয়ে দিতে হবে। তখন তোমার তো বিভিন্ন কিছু এভাবে নির্ণয় করতে হবে। রকেটের সাথে লাগানো থাকলে আর একটা যে ছোট যন্ত্র, তো কিছু যাওয়ার পরে রকেটাতে যন্ত্রটা সূর্যের নিচের দিকে চলে যাচ্ছে, ওই যন্ত্রটা হতে উপর দিকে উঠতেছে। তো বিভিন্ন কিছু এখানে আপেক্ষিক বের করা লাগতে পারে। তো এই জন্য আমি এটা শেখানোর একটা আগ্রহ বলতে পারো। চলো আমরা কি এটা মিশে ফেলবো? না না না, এটা আমার হাতিয়ার। কোনটা? এটা না, বয় গাল না,
হাতিয়ার হচ্ছে ওপরেরটা, দেখি তো তোমাকে ক্যাচ করাতে পারি কিনা। হ্যাঁ তুমি কিন্তু এখানে ঠিকঠাক বলছিলে, কিন্তু সব ঠিকঠাক বলছিলে, কিন্তু এখানে এসে মাথা ক্র্যাক করে কিনা এটা একটু সন্দেহ আমার। চলো একটু দেখে আসি, আমরা চিত্রের মাধ্যমে দেখবো। দেখো, হোয়াট ইজ দিস? মিশে ফেললাম কেন? এটা কি মিসাইল, তাই না বাবা? গুড। এর বেগ কত জানি না, এর বেগ মানে কি নাম দেবো জানি না, 0.9c। তো মিসাইলের বেগ, তাই না? ভুল করলাম? একটি রকেট যাচ্ছিল 0.8c স্যার, 8c স্যার, 8c। গুড। এবার দেখো এটা খান রকেট, এটা কিন্তু রকেট, এই পিছন দিয়ে মিসাইল মারছে আর কি। তো এই সেই রকেট, রকেট যাচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে। ভাই এটা পূর্ব, ভাই এটা পশ্চিম, ভাই ওটা যাচ্ছে পূর্ব দিকে, ভাই ওই যে রেখে দিছে। আর এটা যাচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে। কত বেগে? 0.9c বেগে। এখন স্যার কি, কে কাক দেখিচ্ছে প্রথমে সেটা চিন্তা করতে হবে। কে কাক দেখিচ্ছে সেটা চিন্তা করতে হবে। কে কাক দেখিচ্ছে সেটা চিন্তা করতে হবে। বলো কে কাক দেখিচ্ছে? রকেটের সাপেক্ষে মিসাইলের বেগ কে দেখিচ্ছে? রকেট দেখিচ্ছে। কাক দেখিচ্ছে? এটাকে আমি ধরব গতিশীল এস ড্যাশ কাঠামো। আর এর থেকে আমি তাকামো এস ড্যাশের থেকে, এস ড্যাশ কাঠামো থেকে। এটা কি স্যার? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? এস ড্যাশ কাঠামো। আর এর থেকে দেখবো আমি মিসাইল। এখন তুমি কও তো এটা কি হতে পারে? দাঁড়াও লিখে রাখছি। এটা কি ভিএক্স? ভিএক্স ড্যাশ? কেউ বলো না, ও মনে মনে চিন্তা করুক। আর ভিএক্স ড্যাশ, আরটা থাকলো ভি। এই হলে তো অঙ্ক শেষ। তাহলে একটু দেখি তো, এখান থেকে এইচ ড্যাশ থেকে আরেকটা গতিশীল কাঠামো দেখা। বলো তো এটা কি? কোনটা? এখান থেকে এখানে দেখা, এইচ ড্যাশ থেকে মিসাইল দেখা, নাম কি? ও পারছে তো। কত? 0.8c। এবার স্যার কি স্কুটি আপনার লেওয়া লাগবে? ওটা এই যে পৃথিবী, এই যে পৃথিবী, পৃথিবী এটা কি কাঠামো? এস কাঠামো। কি কাঠামো? এস কাঠামো। পৃথিবীকে রাখছি আমি, বোঝা গেছে তো? ও গো, কেউ কি জানো মিসাইলের বেগ যে এত দেখা যাচ্ছে, এটা কোথা থেকে দেখা যাচ্ছে? কাও তো দেখি, বলো দেখি। এস এর থেকে রকেটের বেগ যা যে দিছে, এইটা কোথা থেকে? পৃথিবীর সাপেক্ষে। আর ওই ব্যক্তি দেখো কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। সেই পৃথিবীকে রাখিনি, কিন্তু আমি নিয়ে আসলাম নতুন করে, না হলে অঙ্ক সব করা যাচ্ছে না। আর আমি যাচ্ছি এটার থেকে ওড়ে কত? কেন এটার থেকে ওটা এই যাচ্ছি, চি মনে ভুলে গেছে? হ্যাঁ ভুলে গেছে, দাঁড়াও। হ্যাঁ দেখেছি, এটার থেকে ওড়ে দেখবে চাই, এটার থেকে ওড়ে যে হয় তার নাম কি? হে সেরা পেড়া, এটার থেকে ওড়ে দেখবে চাই, এটার থেকে এটা দেখবে চাই, তার নাম কি? ওটা তো হোয়াট। ওটা কি? ওটা তো হোয়াট। এবার একটু চিন্তা করো না, এখান থেকে কাঠামো, কাঠামোকে রকেট, এখান থেকে রকেটের যে বেগ তার নাম কি? কত? ইয়েস, -0.9c। মাইনাস কে উল্টা দিকে যে এক্স অক্ষের নেগেটিভ দিক। আচ্ছা এবার বলো, বলো এখান থেকে ওটা দেখবো আমি মিসাইল কি? কোথা থেকে? পৃথিবীর থেকে। তাহলে এর থেকে যেটা দেখবো এটা কি? হে সেটা এটা কি? হে সেটা এটা কি? এটাই তো সেটা কি ভি। আর এটা কি? ওই যে ওটার থেকে মিসাইল দেখবো, সেটা কি? অঙ্ক শেষ, শেষ। তাহলে ভিএক্স এর পরিমাণ কত? 0.8c। আর এটা চাচ্ছে, শেষ অঙ্ক, শেষ শেষ অঙ্ক শেষ। যেমন কথায় দেখে আসি চলো। তাহলে ভি এক্স ড্যাশ সমান সমান ভি এক্স মাইনাস ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি এক্স ইন্টু ভি ডিভাইডেড বাই সির উপরে স্কোয়ার। চলো দেখে আসি ভি এক্স কত দেওয়া গো? ভি এক্স 0.8c মাইনাস, সূত্রে মাইনাস, ভির মান কত? 0.9c ডিভাইডেড বাই 1 মাইনাস ভিএক্স কত দেওয়া? 0.8c ইন্টু মাইনাস, মাইনাস প্লাস করে দিলাম 0.9c ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখানকার দুটি সি, এখানকার দুটি সি দিয়ে কাটা। তাহলে দেখি চোপড়ে কত থাকে। এটা কিন্তু যোগ 1.7c ভাগ, যোগ কিন্তু বাবা, ভাগ, এটা মানে কিন্তু গুণ 8 9 72
আসে খেয়ে তাহলে কত হচ্ছে 72, তাহলে 1.72 কত হলো? মারো ক্যালকুলেটর, কত হয় দেখি। 0.98 সি। এটা কি আলো বেতে বেশি? এটা অরিজিনাল, এটা দেখা যাবে। ওটা আলো বেতে বেশি হয়ে গেছিল। এই যে মিসাইলের সাপেক্ষে রকেটের বেগ, এখানে বলছিলাম আমি অবশ্য, লেখার সময় লেখি নেই, বলছিলাম মিসাইলের সাপেক্ষে রকেটের বেগ দেখি কে বলতে পারে। এই তাকাও, পেছনে রাব্বি সাহেব। সহজ ধর্ম তোমার, তার পেছনে ধর্ম, ওর ধর্ম কঠিন। এজ ড্যাশ, দিস ইজ বয়, গার্ল, দিস ইজ রকেট। ফিকে মারছে গাড়লে ওই দিকে, হ্যাঁ ভি বেগে একেবারে ফিকে মারছে 0.9 সি বেগে, মারুক ফিকে। আর রকেট যাচ্ছে কত বেগে ভাই? 0.6 সি বেগে। দাঁড়াও ধর্ম আমি। ও রাব্বি সাহেব, দিস ইজ এস ফ্রেম, এটি আছে, ছি 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 আঙ্কেল, ইয়াচু আঙ্কেলের মোজ দেখো, সে রাব্বি সাহেব বলো আমাকে, বুড়ো আঙ্কেল গার্লেক যেটা দেখবি, হোয়াট ইজ দিস? ভিএক্স শিওর? গুড, সত্যি ভিএক্স। তাহলে ওটি পারো না কে? পারা উচিত। এবার বলো পারা উচিত, পারো না কে? আমি তো দেখি না যে তুমি পারো কিনা, বললাম আর কি। বয় গার্লে যে দেখবি, সাবাস, ভিএক্স ড্যাশ, সত্যি কিন্তু তাই। এবার চাচা বয়ের যে বেগ দেখবি, মানে রকেটের বেগ আর কি, এটা কি? বাহ, হয়ে যায় তো, এটি তো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এটা মিশালাম, তাহলে ওটি হচ্ছে না কেন? ঘটনা কি, সমস্যা কোন যায়? ওটি তো হওয়ার কথা। চলো আমরা দেখে আসছি ওটি কি হয়েছে। পরের কোশ্চেন আমরা দেখতেছি, মিসাইলের সাপেক্ষে রকেটের বেগ কত? হোয়াট ইজ দিস? কি এটা? মিসাইল ওইদিকে কত বেগে যাচ্ছে? 0.8 সি। এটা কে? রকেট। রকেট, রকেট কত? 0.9 সি। বাবা এর সাপেক্ষে ওটা বুঝছিস তো। এবার এটাই রাখলাম আমি এস, পারা উচিত। এবার স্যার কাঠামো কোনটা ধর্ম নেই? এ দেখিচ্ছে কে সেরা গেছে বোঝা লাগবি, কে কাক দেখছে বোঝা লাগবি, কে দেখিচ্ছে? মিসাইল দেখিচ্ছে, কাক? রকেট এটি দেখিচ্ছে। তাহলে এটাকে আমি এখন ধর্ম এস ড্যাশ, কারণ এই তো এটি দেখবি, এটা এস ড্যাশ ধরলাম। ক্লিয়ার কিনা? এবার মিসাইল এস ড্যাশ, একটু আগে খেয়াল করছিলা এস ড্যাশ কোনটা ছিল? রকেট, চেঞ্জ করে নিছি। স্যার ওটা এস ড্যাশ দিলে হবি না? হবি, তখন লঞ্চের এটা ভালো লাগবে, প্লাসটা এই সূত্র ভালো লাগবে। কিন্তু আমি চাই ওই একটা সূত্র দিয়ে ম্যাথ করতে, কাঠামো আমি চেঞ্জ করে নেব, ড্যাশ কাঠামো আমি চেঞ্জ করে নেব, তাহলে এক সূত্র দিয়ে ম্যাথ হবি। হোয়াট ইজ দিস? এ স্যার বেড়া, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এটার থেকে কাঠামোর যে বেগ তার নাম কি? ভি, তাই না? তাহলে ভি এখানে কত? 0.8 সি। এটার থেকে এটা যেটা সেটা কি? ভি এক্স ড্যাশ হোয়াট? এটার থেকে এটা যেটা, বলো বলো, এই কাঠামোর থেকে যে, এটা তো কাঠামো না, এটার থেকে এই যে এটা, ওটার থেকে এই যে এটা, এটা তো কাঠামো না, কাঠামো থেকে এই যে ওটা, তাহলে এটা থেকে এটা নাম কি? ভি এক্স। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এটা ধরতে পারাটাই কাম, কোনটা কি ধর্ম এটা ধরতে পারাটাই কাম, তারপর অঙ্ক শেষ। কারণ অঙ্কের আর কিছুই নাই। কোন সূত্র বাড়াবো? ভি এক্স ড্যাশ, এটা বের করতে চাই। তাহলে ভি এক্স আমি সরাসরি মেরে দিলাম, সরাসরি মেরে দিলাম। ভি এক্স কত স্যার? ভি এক্স ভিএক্স স্যার মাইনাস 0.9 সি স্যার, তারপর সূত্রে মাইনাস। স্যার ভি ভি কত স্যার? 0.8 সি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি এক্স ইন্টু ভি।
তাহলে বিএক্স এর সামনে কিন্তু মাইনাস, দূরে গুণ করে দিলে সামনে একটা মাইনাস আসবে, এটা হয়ে যাবে প্লাস। সাবাস, বুঝছো না বোঝো নেই? ক্লিয়ার? তাহলে এর কথা হচ্ছে 1.772 0.72 27 8 9 72 72, এটা কি হবে সাথে কি থাকবে 70 থাকবে। তাহলে রবি কত মাইনাস 1.7 ডিভাইডেড বাই, বলেছে নাকি না 1.7 8 1.72 সি, এটা আমাদের অ্যান্সার। সেম অ্যান্সার হবে এ ভাই, একজনের সবাই আরেকজন তো সেম থাকে ভাই, একজনটা পজিটিভ আর একজনটা সেম অ্যান্সার হবে। তাহলে ভাই মাইনাস 0.98 সি, এই যে পেছনে গার্ল এইদিকে যাচ্ছে 0.6 সি বেগে, দিস ইজ বয়। এইদিকে যাচ্ছে 0.8 সি বেগে, আর ওই যাচ্ছে কত বেগে পেছনে। ই কত দেখবি, এস ড্যাশ কাক ধর্ম কে দেখিচ্ছে বয়, এস ড্যাশ কাক ধর্ম ভাই। অফ ধরলেও হবি ভাই, হবি না তাহলে ভাই, তাহলে যে সূত্র দূরে মুখস্থ লাগবে, এক সূত্র দিয়ে কাম করতে চাই। তাহলে এস ড্যাশ কাক ধর্ম, এস ভুলে গেলে নাকি? এ কি ধর্ম বারে, এস ড্যাশ বারে, আর এই যেটি একখান চাচা বারে, একে এস ড্যাশ বারে, চাচা বারে, চাচার মোজ বারে, ই কি কাঠামো বারে এস। এখন কত এটা জেরে সেটার নাম কি ভি এক্স ড্যাশ, এর থেকে জেরে এটা দেখো সেটার নাম কি ভি, কিন্তু বাবা কাঠামোর বেগ, কাঠামোর বেগ ভি কিন্তু। এবার এর থেকে জেরে ওটা দেখো সেটা কি ভি এক্স না এস থেকে রে, এই তো কাম শেষ। ভি এক্স এর মান দেওয়া আছে না, আছে, ভির মান দেওয়া আছে না, আছে। ওটার থেকে ওটা কত হবে চাইছে, পারবা না একই দিকে থাকলে পারবা না, ভয় দূর করে দিলাম, পারবা না সামনে গায়ে, হ্যাঁ গুড। এইভাবে একই দিকে থাকলেও তুমি এভাবে বের করবা। এক্ষেত্রে কিন্তু দূরে পজিটিভ, এটা পজিটিভ, কারণ দূরে এক্স অক্ষের ধনাত্মক দিকে। আর যদি দূরে এক্স অক্ষের নেগেটিভ দিকে হতো তাহলে আমি কি করতাম, দূরেই নেগেটিভ। এই তো, এই তো। গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য সংকুচিত হয়। গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য সংকুচিত হয়। ব্র্যাকেটে রাখো দৈর্ঘ্য সংকোচন, লেন্থ কন্ট্রাকশন, দৈর্ঘ্য সংকোচন। ব্র্যাকেটে লেখো দৈর্ঘ্য সংকোচন, ঘ্যাট ঘ্যাট করে রে আমরা শেষ করে দিই। ব্র্যাকেটে লেখো দৈর্ঘ্য সংকোচন, লেখছো ব্র্যাকেটে লেখো দৈর্ঘ্য সংকোচন। লেখা শেষ, লেখা শেষ। এবার তাহলে আমি তোমাকে এখন একটু থিওরি দেই, দেখো কিন্তু। ও আচ্ছা, লিখে রাখো এটা অ্যাডমিশন একাডেমিকের জন্য বিশেষ ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট, একাডেমিক এর জন্য সো মাচ ইম্পর্টেন্ট। দেখো এটা আমার, দেখো যারা এক্স ওয়াই জেড এস কাঠামো ওরপে স্থির, আর এর উপরে আমি রাখছি এটা কি কাঠামো গো, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এদিকে কি ড্যাশ জেড ড্যাশ, একটার সাথে ভাই আটটার। ও আচ্ছা, এস ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ কাঠামোতে আছে একটা স্কেল, কি স্কেল, এই সেই স্কেল কোন কাঠামোতে আছে, এক্স ওয়াই জেড ড্যাশ কাঠামোতে একটা কি আছে স্কেল। এবার ভাবো না, এটা পৃথিবী, পৃথিবীতে একজন ব্যক্তি স্থির আছে, আর এটার মধ্যে পৃথিবীতে কি আছে একটা বাস, তো বাসের মধ্যে কি আছে একটা স্কেল, তো বাসটা হচ্ছে এস ড্যাশ কাঠামো বাস, আর বাসের মধ্যে কি আছে একখান স্কেল, এই স্কেলের দৈর্ঘ্য পরিমাপ করব।
একবার স্থির থেকে একবার গতিশীল থেকে। তো আফটার টি টাইম পর এই এস ড্যাশ কাঠামোটা এখানে চলে গেল স্কেল সহ। তাহলে আমরা টি টাইমে এইচ ড্যাশটা কোথায় নিয়ে গেলাম? দেখো সহজ, কিন্তু একবারে সহজ, একবারে সহজ। এখান থেকে এখানে নিয়ে গেলাম এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ। এটা কি আমার স্কেল। স্কেলে কটা প্রান্ত আছে? দুইটা, এটা আর এটা। এই প্রান্তের নাম এ, এই প্রান্তের নাম বি। ঠিক আছে, ওকে। তো এখান থেকে স্কেলের এ প্রান্তের দূরত্ব x1, এখান থেকে এই প্রান্তের দূরত্ব বলো 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 x2, এখান থেকে এই প্রান্তের মানে এই কাঠামোর থেকে স্কেলের এ প্রান্তের যে টাইম মাপা হয় সেই টাইমের নাম হচ্ছে t1। আর এখান থেকে x2 মানে বি প্রান্তের যে টাইম মাপা হচ্ছে তার নাম দিছি t2। আর এখান থেকে ওইটা এই পর্যন্ত হচ্ছে x1 ড্যাশ, আর এই পর্যন্ত হচ্ছে x2 ড্যাশ। আর x1 ড্যাশ যে টাইমে মাপা হয় সেটা হচ্ছে t1 ড্যাশ, এই কাঠামোতে মাপা হচ্ছে। আর x2 এখান থেকে এতটুকু দূরত্ব যেটা এই কাঠামো থেকে যেটা মাপা হচ্ছে এই কাঠামো থেকে তার নাম হচ্ছে t2 ড্যাশ, t2 ড্যাশ। সব ঠিকঠাক? আচ্ছা বলো তো দেখি আমি কি লিখতে পারি? x2 ড্যাশ লরেন্স ইকুয়েশন মনে আছে? x2 মাইনাস ভি t2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, লরেন্স ইকুয়েশন। আবার মনে আছে x1 এটা x1 মাইনাস ভি t1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি এই কাঠামোর থেকে এই স্কেলের দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই, তাহলে কি করা উচিত? এটা থেকে এটা বাদ দেওয়া উচিত। বাদ দিলে তো আমি এই কাঠামোর সাপেক্ষে এখানকার স্কেলের দৈর্ঘ্য পাবো। তাহলে আমি কি লিখতে চাচ্ছি? আমি লিখতে চাচ্ছি x2 ড্যাশ, মানে জায়গা পাবো পাবো না, আর একটু সরে আসা লাগবে, x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ। বাবা যেহেতু এটা থেকে বিয়োগ করেছি তাহলে দূরের মধ্যে এটা আছে, তাহলে কমন নিয়ে ফেলি। তাহলে 1 বাই কাটে যাচ্ছে না, ভাগ করলে কাটে যাবি, কমন নিচ্ছি আমি 1 ডিভাইড বাই রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কমন নিয়ে ফেললাম। তাহলে থাকলো কি? কমন নিয়ে ফেলছি, আর এটা থেকে বিয়োগ করেছি, তাহলে থাকলো স্যার x2 মাইনাস ভি t2 মাইনাস x1 প্লাস ভি t1। সাবাস। তাহলে এবার একটু দেখো, এটার নাম আমি লিখবো ডেল এক্স ড্যাশ 1 বাই রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো খুবই সহজ চমৎকার জিনিস। এটা কি লিখবেন স্যার? x2 মাইনাস x1। স্যার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, দিলাম। এবার এটি কি দেবেন স্যার? মাইনাস দেবো, মাইনাস দিয়ে দেখো তো ভি যদি কমন নেই তাহলে এটার সাথে মাইনাস পড়ে যাবি না প্লাসটা, তাহলে এটি করতে হবে ভি t2 মাইনাস t1। সামনে আগায়, এটাকে আমি লিখবো ডেল এক্স ড্যাশ, সি নিচে ডেল এক্স ড্যাশ, চমৎকার চলে যাচ্ছে কিন্তু। এটা হচ্ছে ডেল এক্স মাইনাস ভি t2 মাইনাস t1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বলো এটা কি হবে? ওপরে এটা কি বলবো? ডেল টি। কিন্তু কেন বললেন না? বলবো না, মনে বলে একটা কথা। আচ্ছা কেন বললেন না? বলবো, এখন বলবো। কাহিনী শোনো, কাহিনী শোনো। এটা কোথা থেকে মাপা হয়েছে? কাহিনী শোনো, এটা কোথা থেকে মাপা হয়েছে? স্থির থেকে। কোন কোন প্রান্তের? বি প্রান্তের সময়। আর এটা কোন প্রান্তের সময়? এ প্রান্তের সময়। তো এখন কাহিনী শোনো, এটা যাচ্ছে আমার সাপেক্ষে, এটা যাচ্ছে। তো আমার এই সময় মন চাইলো যে দেখি তো, এখান থেকে মন চাইলো, আমার মন চাইলো, আমার মন যে দেখি তো স্কেলের দৈর্ঘ্যটা কত। তো যাচ্ছে, তো মন এই সময় চাইছে কিন্তু। তাহলে আমি দেখলাম এটা কয় সেকেন্ড পর, আমি সময় দেখতে চাই যে কয় সেকেন্ড, এখানে সময় মাপতে চাই। তো আমি মাপলাম এ যাচ্ছে, আমি মাপলাম দেখি তো কয় সেকেন্ড পর এ যাচ্ছে, 2 সেকেন্ড পর। কয় সেকেন্ড পর? আর দৈর্ঘ্য কতটুকু? x1। আর এখান থেকে আমার যাচ্ছে, আমার থেকে যাচ্ছে, দেখি তো দৈর্ঘ্য কতটুকু মনে হলো আমার। তাহলে এর থেকে এটি যাতে সময় লাগছে t1, তাই তো। আর দূরত্ব কত? x1।
আর এখানে যেতে সময় লাগছে t2, দূরত্ব কত x2, তাহলে একটু কত হবে x2 মাইনাস x1। কিন্তু এখানে বিপত্তি টাইমের মধ্যে, কি টাইমের মধ্যে বিপত্তি? দেখো একটু ঠান্ডা মাথা ভাববা। বডি যাচ্ছে, আমার কাছে এই সময় মনে হলো যেদিকে এই প্রান্তের এখান থেকে দূরত্ব কত t1 টাইমে। আনাদার টাইমে যদি আমি ওই প্রান্তের দূরত্ব মাপতে চাই তাহলে বডি যাবি আগে, আবার আরামসে অ্যাট দ্য সেম টাইম দূরে প্রান্তের দূরত্ব মাপা লাগবি, না হলে ঠিকঠাক বাড়াবি না। দেখো কেমনি বাড়াচ্ছে না, দেখবে চাই। এমন সময় তুমি একটুকু মাপলা, টাইমটাও মাপলা, কিন্তু ওই একই টাইমে ওটাও মাপা লাগবে, না হলে কি হবে? একটু যদি দেরি করো তাহলে এটা তো আরো দূরে চলে যাবে। তাহলে একটা বিন্দু এখানে মাপলা, আরেকটা বিন্দু অরিজিনাল দৈর্ঘ্য তো আমি পাবো না। তাহলে অরিজিনাল দৈর্ঘ্য পাবার ছেলে এই মাথার যে সময় x1 নির্ণয় করবা ওই একই সময়ে x2 নির্ণয় করা লাগবে, টাইম ভিন্ন হওয়া যাবি। আমি বলতে চাই এস কাঠামো থেকে গতিশীল কাঠামোতে সঠিক দৈর্ঘ্য দেখতে চাইলে t1 আর t2 হতে হবে সমান। কি হলো এস থেকে এস ড্যাশ কাঠামোতে থাকা বস্তুর দৈর্ঘ্য সঠিক ভাবে দেখতে হলে উভয় প্রান্তের স্থানাঙ্ক ইভেন্ট ঘটনা এক সময় মাপতে হবে। স্থানাঙ্ক একই সময়ে পরিমাপ করতে হবে, অর্থাৎ t1 সমান t2। কি স্যার লিখলেন স্যার? t2, অর্থাৎ t1 বা t2 মাইনাস t1 ইকুয়াল 0। আবার বলছি, যাচ্ছে এমন সময় স্থানাঙ্ক মাপতে চাই, তাহলে এখান থেকে এটা যতটুকু এবং যে সময়ে ওখান থেকে এটা ততটুকু, এবং একই সময়ে এখান থেকে এটা যতটুকু যে সময় মাপবো এখান থেকে এতটুকু ওই একই সময় মাপবো। আমি আবার বলছি, এখান থেকে এটা যে সময় মাপবো এখান থেকে এতটুকু একই সময় মাপবো। যদি একটু দেরি হয়ে যায় তাহলে এটা তো সামনে দিয়ে চলে যাবে। তাহলে একটা মাপে রাখছে এখান থেকে এখানে, আর কিছুক্ষণ পর মাপলে এখান থেকে এখানে, অরিজিনালটা তো পাওয়া হবে না, অরিজিনাল স্কেলের দৈর্ঘ্য তো পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমার মনে হবে লেন্থ কিসের সংকুচিত হচ্ছে, লেন্থ আরও কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, উল্টা হয়ে যাবে নি। তাহলে জিনিসটা বুঝতে হলে আমার কি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হলে অ্যাট দ্য সেম টাইম। বোঝনি? বুঝছো? শিওর? কে বোঝনি গো? আল্লাহ, কে বোঝনি? মানে বললে একটু ভালো হতো। দেখতে চাই, দেখো একটু পরে মনে করছে আবার ওই প্রান্ত দেখতে চাই, ততক্ষণে তো এটা আগে যাচ্ছে, তাহলে হলো না তো। দেখতে চাই, তাহলে স্টিল পিকচার তুলে এটা যে এই দৈর্ঘ্য দেখবো আমি যে সময়, ওই একই দৈর্ঘ্য দেখবো আমি, একই দৈর্ঘ্য না ভিন্ন দৈর্ঘ্য দেখবো আমি একই সময়। তাহলে এই দৈর্ঘ্য আমি যে সময় দেখবো ওই দৈর্ঘ্য আমি দেখবো একই সময়, তাহলে আমি সঠিক কত মনে হচ্ছে সেটা পাবো। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এটাকে আমি এক্সটেনশন করে কেমন লাগে দেখতে? ডেল এক্স ড্যাশ চলে যাচ্ছে, ডেল এক্স ডিভাইডেড বাই, ওটা তো 0, ওই যে নিচে ডিক্লার দিয়ে দিছি। তাহলে কি থাকলো? রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। শেষ কিন্তু। এবার ঘটনা শোনো, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। অরিজিনাল ডুপ্লিকেট মানে যেটা বুঝাচ্ছি, কে প্রকৃত দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছে আর কে আপেক্ষিকটা দেখতে পাচ্ছে। এই কাঠামোর থেকে স্কেলটা স্থির না গতিশীল? এই আমার সাপেক্ষে স্কেল কি স্থির না গতিশীল? তুমি এটি বসে এই জায়গাতে তুমি বসে আছো আর আমি স্কেলে দৌড়াচ্ছি, আমার সাপেক্ষে এই কলমটা কি স্থির? স্থির না? আর তোমার সাপেক্ষে আমি এবং কলম দুটোই কি? তাহলে এদের দৈর্ঘ্য তুমি কি দেখবা? সংকুচিত, সেটাই দেখাবো সংকুচিত, আর আমি দেখবো অ্যাকচুয়াল।
এবার কলমখানা তোমাকে দিয়েছি, এই যে তোমাকে দিয়েছি, আর আমি দেখছি স্যার দৌড়াচ্ছি। এবার অরিজিনালকে দেখবি, ও তুমি আমার সাবেক ওই কলম কি আমি দেখবো সংকুচিত। তাহলে দেখা যাচ্ছে কে দেখিচ্ছে কলমটা কেমন দেখিচ্ছে, কে দেখিচ্ছে, যাই দেখিচ্ছে তাই কি গতিশীল, কলমটাকে কি গতিশীল দেখিচ্ছে না স্থির দেখিচ্ছে? স্থির কলম, স্থির, স্থিরের সাপেক্ষে কলমটা প্রপার দৈর্ঘ্য, আর গতিশীল থেকে হবে কি সংকুচিত দৈর্ঘ্য। বলো, আমি 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 কিন্তু গতিশীল থাকবো, কিন্তু গতিশীল থাকবো, কিন্তু কিন্তু আমার সাপেক্ষে কলমটা কি? তাহলে আমি কি অরিজিনাল দেখেছি ডুপ্লিকেট? প্রকৃত দৈর্ঘ্য দেখেছি। এবার বলো তো আমি কি অরিজিনাল দেখ প্রকৃত অপরিচিত হয়েছি? এখন কিন্তু অরিজিনাল দেখেছি না, কিন্তু এখন কিন্তু অরিজিনাল দেখেছি না, এটা আর কি আপেক্ষিক দেবো। এখন এটা কি সংকুচিত হবে না প্রসারিত সেটা পরের বিষয়, বুঝছো নাকি বোঝনি? তাহলে একটা রকেট, তার মধ্যে একখান স্কেল, রকেটের মধ্যে একখান মেয়ে, স্কেলটাকে দেখিচ্ছে প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত। ছেলে পৃথিবীর থেকে দেখিচ্ছে উড়ি রকেটে চড়ে ঘুরিচ্ছে, এখান থেকে ওই যে রকেটের মধ্যে স্কেলটা, সেটা দেখবি আপেক্ষিক। আর দৈর্ঘ্যটা কি দেখবি? সময়, দৈর্ঘ্য, ভর এলে সবই আপেক্ষিক। শুধুমাত্র আপেক্ষিক নয় একটা জিনিস, যার নাম আলোর বেগ। এটা ব্যতীত বাদ বাকি সব কি আপেক্ষিক। আইনস্টাইন বলছে সব কি আপেক্ষিক। এখন তুমি কও কে দেখলে এস কাটাবো না এস ড্যাশ কাটাবো গো, এটা এস ড্যাশ কাটাবো গো, বিবেকে গতিশীল গো, কে দেখলে বলো, কে দেখলে? এটা এতদিন অভিজ্ঞতা দেখে কি বুঝলা? কে দেখিচ্ছে? এস দেখিচ্ছে, তাই না? কে দেখিচ্ছে? এস ড্যাশ দেখিচ্ছে, তাই না? এখন কও দেখি দুইজনের মধ্যে কে অরিজিনালটা দেখিচ্ছে? কে দেখিচ্ছে? অরিজিনাল। অরিজিনাল কে দেখিচ্ছে? কনফার্ম তো? অরিজিনাল দেখিচ্ছে গো, কারণ এর সাপেক্ষে করে কি স্থির। সাবাস, এটার নাম বইয়ে লেখা আছে প্রপার লেন্থ, প্রকৃত দৈর্ঘ্য। যেহেতু ভুল যাতে না করো তাই এটার নাম বইয়ে ধরা আছে প্রকৃত দৈর্ঘ্য। যত প্রকৃত শব্দ আছে এল নট, প্রকৃত সময় তো টি নট, প্রকৃত ভর তো এম নট, প্রকৃত দৈর্ঘ্য তো এল নট, যাতে ভুল না করে বাচ্চারা। আর এটার নাম দেওয়া আছে আপেক্ষিক দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য স্যার? আপেক্ষিক দৈর্ঘ্য। এটার এর নাম কি দেওয়া আছে স্যার বইয়ে? এল। কি দেওয়া আছে? এল। তাহলে নতুন করে সূত্র কেমন লাগে? এল নট এল ডিভাইডেড বাই রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যাতে বাচ্চারা ভুল না করে। তাহলে এখন নতুন করে সূত্র কি লিখবেন? এল সমান সমান এল নট রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। মনে রাখতে হবে এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, মনে রাখতে হবে এটা হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য। দাঁড়াও, ধরো এই যে স্কেলটা, এই স্কেলটা 10 মিটার, আর এই যে বেগটা কাঠামোর বেগ, রকেটের বেগ 0.8 সি। দেখি তো 10 মিটার দেখতে কেমন লাগে? এই তাকাও এদিকে, প্রত্যেকবার তোমাকে আমি ইয়ে করবো, তাকাও প্লিজ। স্যার কি এল নট সমান সমান, তোমাকে প্রত্যেকদিন টেনশন করতে পারবো না। দেখো দেখে এল নট হচ্ছে 10 মিটার, প্রকৃত না? প্রকৃত না? কয় মিটার? 10 মিটার। ওগো 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 ভি কত? 0.8 সি। তাকাও ক্যালকুলেশন। এল ইকুয়াল হোয়াট? দেখতে চাই যে এর থেকে দেখতে কেমন লাগবে। 10 মিটারে কি 10 মিটার লাগবি, না 6 মিটার লাগবি, না 12 মিটার লাগবি, না 20 মিটার লাগবি? দেখে আসি কেমন লাগে। চলো, এল সমান সমান এল নট রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আরো মনোযোগ বাড়াও, যতটুকু মনোযোগ আছে আরো বাড়াও, বাড়াও আরো বাড়াও, কারণ এখানে বারবার শর্টকাট মারবো। মনোযোগ না বাড়ালে কাজ হয়ে যাবে বাদ বাকি ম্যাথগুলোতে। এল নট 10 মিটার রুট ওভার 1 মাইনাস ভির মান হচ্ছে 0.8 সি। তাহলে 0.8 সি তারপরে স্কোয়ার ডিভাইড বাই সির উপরে, এই স্কোয়ার তো দুটোর উপরে আছে। হ্যাঁ, বারবার দেখাতে পারবো না, বারবার দেখাতে পারবো না। এখন থেকে শর্টকাট মারবো। 1 মাইনাস 0.8 এর উপর স্কোয়ার, সির উপর স্কোয়ার, নিচে সি স্কোয়ার। কুত কাটাকাটি আমি কে দেখলে আমি এই কাম করবো। কি করবেন? 1 মাইনাস 0.8 তারপর স্কোয়ার, এই কাম করবো। আর তোমার বুঝে লাগবে সি স্কোয়ার কাটে দিল রে, এই করলো সেই করলো। বারবার এই ঘটনা ঘটাতে পারবো না।
তুমি না দেখলে আমার তো কিছু করে না, তোমার তো বহুতবার বললাম দেখো দেখো দেখো, মাঝে মাঝে আবার এটাও করবো, কি করবেন? হ্যাঁ, তখন তোমার এলে অটো বুঝে লাগাবি। এই ঘটনাগুলো সহজ। 10 রুট আবার 8 8 64, একের থেকে এক মানে হল 100। এটা কারণ কি, এটা 64 ধরছি। আরে ভাই 8 8 64, তার মানে 0.64, সেকে 64 মনে করছি। তাহলে একে যদি 64 মনে করি, তাহলে মনে করবো 100। 100 থেকে 64 বাদ দিলে 36। আচ্ছা 0.36, 0.36। এবার ক্যালকুলেটার দাও না, এলে করবো অকাম, এলে কাম লো, এলে অকাম। কি করবেন? 100 36 রুট করলে 6 হয় কি না? 6 হয় না? হয় না? তাও মাঝে মাঝে অকামও করতে পারি তোমার সাথে দুষ্টামি। কি রুট আবার ওপরে 36 নিচে 100, এই দুষ্টামি করতে পারি আমি। এই দুষ্টামি করবো। হ্যাঁ 10, এই ওপরে 36 রুট করলে হবি 6, নিচে 100 রুট করলে হবি 10। এই মাঝে মাঝে দুষ্টামি করে এটা কি করবো? কেটে দেবো। দিয়ে কত মনে হচ্ছে এখন? কত দেখি? একটি পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার। যখন এটি উড়ছিল তখন পৃথিবীতে থাকা পর্যবেক্ষকের সাপেক্ষে দৈর্ঘ্য 99 মিটার মনে হচ্ছিল। রকেটের বেগ কত? দৈর্ঘ্য কত? এল নট 100 মিটার। এল কত? 99 মিটার। ভি ওয়াট? তাহলে আমাদের কত হবে? এল সমান এল নট রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল কত বাবা? 99। এল নট কত বাবা? 100 রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। 100 এর পাশে নিয়ে আসো, স্কোয়ার করে দাও। তাহলে 99 ডিভাইড বাই 100, তারপরে স্কোয়ার, এটা মানে হলো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এর পাশে ওপরের পাশে দাও, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান 1 মাইনাস 99 বাই 100, তারপরে স্কোয়ার এটা। এবার ভি স্কোয়ার সমান আমি কত লিখবো? 1 মাইনাস 99 বাই 100, তারপরে স্কোয়ার ইন্টু টুনটুনো সি স্কোয়ার। সি মানে স্কোয়ার মানে 3 ইন্টু 10⁸, তারপরে স্কোয়ার। আর এবার আমি আর পারবো না, আমি একবার ভি বের করে ফেলবো। ওপরে খান রুট আবার। অ্যান্সার বলো। 4.2 ইন্টু 10⁷ মিটার পার সেকেন্ড হচ্ছে রকেটের বেগ। এদিকে তাকাও। তাই নাকি? এটা হলো মনিরা।
তোমার ফিকে মারবো নাকি কয়ে না কিছু কিছু কয়ে না ফিকে আবার লাস্টে তোমাকে মারবো নি দেখো নি তোমাকে টার্গেট করছিলাম বাঁচে গেছো এখন কথা হচ্ছে কি দেখো একে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফিকে ফিকে মারবো আলোর বেগে ফিকে মারবো আলোর বেগের কাছাকাছি বেগে দেখো এই মনিরাকে যদি আমরা এই দিক বরাবর আলোর বেগে ফিকে মারে দিই এদিক বরাবর 0.9 বেগে এই দেখতে কি লাগে জানো দেখো যেহেতু ওই দিক বরাবর ফিকে মারতেছি ও কিন্তু দৈর্ঘ্য হাইট সেম থাকবে ও এই দিকে সংকুচিত মনে হবে চিকন মনে হবে বাই চান্স যদি ওকে আমি এই দিকে ফিকে মারতাম কোন দিকে এই দিকে তাহলে এটা সংকুচিত হতো কিন্তু মোটো হতো না কিন্তু এমন না ইলাস্টিসিটির মতো যে এদিকে চাপিয়ে দিলে এদিকে মোটা হয় না 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 মোটু ইনকেই থাকবি বাট এই দিকে চাপে যাবে কখন কোন দিকে ফিকে মারলে ওপরের দিকে আমি যদি এই স্কেলটাকে এই দিকে ফিকে মারি এদিকে যদি নিয়ে যাই তাহলে আমার কাছে স্কেল এর জাস্ট দৈর্ঘ্য সংকুচিত মনে হবে বাট প্রস্থ এটাই থাকবে প্রস্থ আমি যদি এদিকে এই দিকে ফিকে মারি আর এতে যদি দেখি তাহলে দৈর্ঘ্য সেম থাকবে প্রস্থ চাপে যাবে এটা ছোট হয়ে যাবে প্রস্থটা চাপে যাবে বিষয়টা কি তোমার ক্লিয়ার গুড এটাকে আমরা একটা আর্টের মাধ্যমে মুখস্থ রাখার জন্য আর্টের মাধ্যমে দেখার চেষ্টা করলাম আচ্ছা এখান থেকে কি ম্যাথ দেওয়া যাচ্ছে একটি মেটার স্কেল দেখো রুয়েট 6-7 রুয়েট 6-7 রুয়েট 6-7 একটি মিটার স্কেল দৈর্ঘ্য বরাবর এই যে ওই জন্য বলছে দৈর্ঘ্য বরাবর কারণ দৈর্ঘ্য বরাবর বললে একরকম অ্যান্সার হবে প্রস্থ বরাবর বললে একরকম চিন্তা করলে একরকম হবে দৈর্ঘ্য বরাবর 2.6 into 10⁸ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে গতিশীল অবস্থায় এর দৈর্ঘ্য কত মনে হবে বাবারা এল নট কত মিটার স্কেল মানে কয় মিটার এ ভাই মিটার স্কেল মানে কি 1 মিটার মিটার স্কেল মানে সর্বোচ্চ দৈর্ঘ্য কয় মিটার 1 মিটার তাহলে 1 মিটার এল ইকুয়াল হোয়াট ভি ইকুয়াল দেওয়া আছে 2.6 10⁸ মিটার পার সেকেন্ড এ বাবা বলো দেখি কি এটা কোনো ম্যাথ তাহলে কি হবে নি এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার কাম শেষ এল নট কত 1 রুট ওভার 1 মাইনাস ভি মান কত 2.6 10⁸ ডিভাইডেড বাই দুর্বল স্কয়ার আছে একসাথে লিখবো 3 into 10⁸ একবার স্কয়ার দেবো 10⁸ কাটে ফেলবো দেখো তো এর অ্যান্সার কত হয় এটা আমাদের অ্যান্সার জাস্ট এটা ভাগ দিবা দিয়ে স্কয়ার করবা এর থেকে বিয়োগ করো উপরে রুট দিবা কাম শেষ ও আচ্ছা 0.49 মিটার এই যে মনে হবে রেডি বলা শুরু করলাম ভিন্ন গ্রহের একটি নবযান ও আচ্ছা উপরে ওটা টাইটেল দাও বুয়েট 9-10 বুয়েট 9-10 দেশ টাইটেল ভিন্ন গ্রহের একটি নবযান 0.6 গতিতে মাঠের খেলোয়াড়দের এই 0.6 গতিতে লিখছো আচ্ছা বুয়েট ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে বুয়েট
ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে, পুরোটা আবার পড়ছি, ভিন্ন গ্রহের একটি নবযান 0.6 গতিতে বুয়েট ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। লিখছ, ফুটবল মাঠটি 110 মিটার লম্বা। ফুটবল মাঠটি 110 মিটার লম্বা এবং 50 মিটার প্রশস্ত। 50 মিটার প্রশস্ত। লিখছ, এবার লেখো, নবযানের ভিন্ন গ্রহবাসীর সাপেক্ষে, নবযানের ভিন্ন গ্রহবাসীর সাপেক্ষে, নবযানের ভিন্ন গ্রহবাসীর সাপেক্ষে ফুটবল মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? ভিন্ন নবযানের ভিন্ন গ্রহবাসীর সাপেক্ষে ফুটবল মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? পরের প্রশ্ন, ভিন্ন গ্রহবাসীর সাপেক্ষে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? এটা কিন্তু চাইনি বাবা, বুয়েটে কিন্তু আগেরটা আসছে উপরটা, কিন্তু এখানে একটু লাগিয়ে দিছি আমি, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে বলে মনে হবে, এটা লাগাই দিছি আমি, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে বলে মনে হবে, এটা আমি লাগাই দিছি। তাকাও, ওকে বাবা, আমি পুরো স্কেচ আঁকে দিচ্ছি, দেখো বিষয়টা দেখো। এখন তো এটা শুরু, দেখো সহজ ম্যান, দেখো কিন্তু দেখো যারা, বাবা এই এটা হলো 110 মিটার, আর এটা হলো 50 মিটার। কোন রকেট যদি কি বরাবর অতিক্রম করছে, দেখো প্রশ্নে বলে দেওয়া আছে দৈর্ঘ্য বরাবর। কোন রকেট যদি এইদিকে যায় তাহলে কি কি হবে? রকেট যদি এইদিকে যায় তাহলে দৈর্ঘ্যটা ছোট হবে, কিন্তু প্রস্থ সেম থাকবে। কোনাকানি গলে নাই দৈর্ঘ্য প্রস্থ দূরে যেত, কিন্তু যাচ্ছে তো দৈর্ঘ্য বরাবর, তাহলে এড়ে শর্ট হবে আর এড়ে সেম থাকবে। বুঝতে কোনো সমস্যা? ঠিক আছে তো, কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে এটা কি স্যার, এল নট না এল? আমি যদি বলি এল, বলো বলো এটা কি, এল নাকি এল নট? তাহলে দেখে আসি, এটা অরিজিনাল প্রকৃত না, তাহলে এটা কি এল? তাহলে এল কোনটা? যে এল কি দেখা যায়? স্থির থেকে গতিশীলের দিকে। তুমি কি কখনো তাকাইছো? নবযানে চড়ে, বুয়েট ফুটবল খেলার মাঠ এটা, নবযানে চড়ে যাই মাঠ পরিবর্তন করতেছে, তার কাছে কি মনে হচ্ছে যে আমি স্থির, পুরো মাঠটা পিছন থেকে দৌড় দিচ্ছে। ভাই নবযানের মধ্যে যাই বসে যায়, নবযান এটা বারে, নবযানের মধ্যে নিচে দেখিচ্ছে। তো আমি 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 যদি দৌড়াচ্ছি, বলো তো আমি কি ভাবছি? তুমি গদ্দপ, তুমি এঙ্কের ভাবতেই পারো আমি দৌড়াচ্ছি। ন আমি যখন দৌড়াচ্ছি আমি ভাবছি কে রে, আমি না স্থির, কাঠামো পাঠাতন কমা পিছন দিকে দৌড় দিচ্ছে, পিছন দিকে দৌড় দিচ্ছে, বিপরীত দিকে চলে যাচ্ছে। তাহলে আমার সাপেক্ষে পাঠাতন কি হবে? সংকুচিত। পাঠাতন কি হবে? সংকুচিত।
আর ওই দৈর্ঘ্যটার নাম কি? এল, আপেক্ষিক। আর যেটা অরিজিনাল সেটা কি? এল নট। তাহলে বলো এখানে এল নট কত? এল নট, গদ্যপ কলাম মন খারাপ করো নাকি? মনোযোগ বাড়ানোর জন্য। কত? 110 মিটার। এল ওয়াট, ভি 0.6 সি। তাই দেওয়া আছে না? ভুল করলাম নাকি? হ্যাঁ, গুড। তাহলে কোনো ঘটনা, কিছু বিষয় না। তো চলো আমরা কি করবো? এল সমান সি 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 এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো তো এটা কোনো ঘটনা? এই অকাম কিন্তু এখন কর্ম, অকাম কিন্তু এখন হয়ে যাবি। রুট ওভার 1 মাইনাস 0.6 তারপর সি স্কোয়ার লে করো 0.6 তারপর স্কোয়ার। 6 6 36, 100 থেকে 36 বাদ দিলে 64। হ্যাঁ, 1 এর থেকে 6 6 36, 36 বাদ দিলে কত থাকে? ও আচ্ছা, অ্যান্সার করছে তাই তো। কই 88 কয় কে? তাহলে 110। আর এটা মানে বাবা হ্যাঁ 6 6 64 না? তাহলে ইন্টু 0.8। তাহলে রবি কত জানো? 88 মিটার। এই আগে ক্ষেত্রফল কত ছিল? 110 ইন্টু 50, 5500 মিটার স্কোয়ার। এই প্রশ্ন কি চেঞ্জ হয়েছে নাকি? শুধু কি চেঞ্জ হয়েছে? আচ্ছা, এখন দৈর্ঘ্য কত হয়েছে বলো তো দেখি বাবারা? এ নতুন 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 88 ইন্টু 50, 4400 মিটার স্কোয়ার। হ্যাঁ, পরিবর্তন কত হলো? বাদ দিলে এবার বাদ দিলে কত? 1100। কোনটার থেকে? এটার থেকে, অরিজিনাল থেকে, মানে আদি থেকে, আদি আদি আগের থেকে। সবসময় পরিবর্তন কোথা থেকে? আদি থেকে। তাহলে আমার পরিবর্তন কত হবে? 5500। এই ক্ষেত্রফল থেকে আমার পরিবর্তন হচ্ছে এইটা। কোনটা? মাইনাস 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 ভাই ডেলে ভাই। তাহলে ডেলে কত? 5500 মাইনাস 4400। হ্যাঁ, কত হয়? 1100। তাহলে এত মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে আমরা দেখব লা 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 লা, এটা পরিবর্তন। অতএব 100তে কত হবে? 20% মনে হয়। 0 0 ভাগ গুণন 100 ভাগ 55, এটা 20% নাকি? সাবাস। না, একটি স্কেল, একটি স্কেল দেখছো, দৈর্ঘ্য বরাবর 0.8 সি বেগে, একটি স্কেল দৈর্ঘ্য বরাবর 0.8 সি বেগে, 0.8 সি বেগে নিক্ষেপ করা হলে নিক্ষেপ করছো তো? 0.8 সি বেগে নিক্ষেপ করা হলে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কত মনে হবে? দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কত মনে হবে? যা তোমাকে শিখাবো তার মধ্যে একটা থোড়া থোড়া আর কি। হ্যাঁ, আমরা ধীরে ধীরে ডিপে চলে যাব, এই টপিক্সের ডিপে চলে যাব। আচ্ছা, আমরা হেলানো তল মানে স্কেল, এখন তো ইঙ্কা আছে, তোমাকে ইঙ্কা শিখেছি, একসময় শিখাবো ব্যাখ্যা করে নিয়ে দৌড়ালে কেমন হবে, সেই পর্যন্ত আমি তোমাকে শেখাতে থাকবো। বিভিন্ন কিছু গোলক ব্যাখ্যা করে নিয়ে দৌড়াবো, তাহলে দেখতে কেমন হবে, বিভিন্ন কিছু শেখাতে থাকবো। হ্যাঁ, এটা আমাদের শেখানো একটা নমুনা মাত্র, কেবল আমার কনসেপ্ট শুরু হলো। শুরু দেখো, এখন শতকরা চাচ্ছি তাই তো। দেখো, একটা করে নেবো, আরেকটা কিন্তু করে নেবো, একটা করে দেবো, আরেকটা করে নেবো। কিন্তু বাবা ধরি স্কেলে ধরবো কিছু দেশে, দেশে কিছু দেশে দেয়নি তো না? তাহলে আমি ধরলাম আদি দৈর্ঘ্য কত? এল নট। শেষ দৈর্ঘ্য মানে মনে হবে দৈর্ঘ্য, মনে হওয়া দৈর্ঘ্য, আপেক্ষিক দৈর্ঘ্য এল। তাহলে আমি শুরুতেই এই কাম করো, প্রকৃত এল নট, এল পরিবর্তন শতকরা কেমনি বের করে? এল নট থেকে পরিবর্তন হচ্ছে এল নট মাইনাস এল।
100তে পরিবর্তন কত হবে? এল নট মাইনাস এল ডিভাইডেড বাই এল নট ইন্টু 100 হবে কি না? আর এটার নাম কি? শতকরা। বুদ্ধি দেবো তোমাকে, যার বুদ্ধি দেবো বাবা। দেখো কথা কলে বুদ্ধি কেমনে দেব। এল সমান সমান এল নট রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। মনোযোগ দিয়ে দেখো, এটা নিচে দেবো এল ডিভাইডেড বাই এল নট রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর বারবার খালি ওদিকে তাকামো বাসায় ম্যাথ করার সময়, বাসায় হাতে করে দিচ্ছি আর কি, যখন অভিজ্ঞ হয়ে যাবে তখন লাগবে না। হ্যাঁ, এবার আমার দরকার কি? মা আচ্ছা, হ্যাঁ খেয়াল করো, ওটা দরকার না, ওটা দরকার না, চলো দেখে আসি। এল ডিভাইডেড বাই এল নট রুট আবার এটা মানে কি 1 মাইনাস ভি মানে কি 0. কত সি দিছি? 8 সি। তাহলে এটা 0.8 সি দিছি না? তাহলে এটা দেবো 0.8 তারপরে স্কোয়ার। কোনো সমস্যা? তাহলে 8 8 64, 100তে 64 বাদ দিলে 36, তার মানে এটা হবে 6 6 36, 0.6। আর 0.6 মানে 6/10। এই কে বুঝলো না? তাহলে অঙ্ক করলে হবে না, বোঝা লাগবে। কে বুঝলো না? সবাই বুঝছো? এবার ওইদিকে তাকাও একবার। হে ডিস্টার্ব তো, বুদ্ধি আছে। এল ওপরে বিয়োজন করবো, আরে এল নট বাই এল। তাহলে উপরে কি করছে? উপরে কি করছে? বিয়োজন। এটিও 6 মাইনাস 10/10। তাহলে নিচে কি যোজন বিয়োজন শিখছো না? আমি বিয়োজন করবো না, বিয়োগ করা আমি বিয়োজন করবো না। করছেন, ভালো করছেন। তাহলে এটাকে উল্টে দেবো, ওটাকে উল্টে দেবো, কোনো সমস্যা? তাই তো আছে। এবার এলে অভিজ্ঞতার ব্যাপার, কোনো সমস্যা? সমস্যা? কোনো সমস্যা? এবার যা করছে ওপাশে তাই করছি না, কি সমস্যা? এবার কি আছে জানো কি? এটা মানে কত? 4/10, তাই না? তাহলে আরেকটা কি যাওয়া লাগছে? গুড, অঙ্ক কিন্তু শেষ। এটা কিন্তু পরিবর্তন শতকরা। ইসিরে দাঁড়াও, বুদ্ধি দিচ্ছি, বুদ্ধি খালি বুদ্ধি দেবো, বুদ্ধি আর কিছুই না। বুদ্ধি তোমার যখন যে বুদ্ধি মানে কাজ করে। দাঁড়াও, 1 মাইনাস ভি স্কোয়ার বাই বুদ্ধি, বুদ্ধি চলে গেল বুদ্ধি। এটা তাই তো, গুড। কি আছে? আঁকি মেলে তাকাও একবার। আচ্ছা, এল নট মাইনাস এল ডিভাইডেড বাই এল নট, আদি থেকে চেঞ্জ। আচ্ছা দেখো তো কি বুদ্ধি এটা করা যায়। তুমি বুদ্ধি দিবে চাচ্ছ না? কোথায়? আমি বুদ্ধি নেবো না বাবা। এল নট মাইনাস এল, এটি লাগবো এল নট মাইনাস এল নট। কি হচ্ছে বারে? দেখো তো আমি কি করছি ভাই। এটি যা আছে এটি তাই আছে, শ্যাম শ্যাম। এর সামনে দিছে একখান এল নট, এর সামনে দিছে একখান এল নট। কোন সমস্যা? তা তোমার ওই যে ওটার মতো আসছে না? তা তোমার সমস্যা কোন যায়? এই এল নটটা কমনলি নিচে দিয়ে দাও, তাহলে তোমার চলে একটা ফারাজ করে। তাহলে এল নট মাইনাস এল বাই এল নট 1 মাইনাস ধিঙ্কা চিকা রুট আবার 1 মাইনাস 0.8 তারপরে স্কোয়ার, তাই নয় কি? আর এটা মানে কত? এটা মানে 1 মাইনাস, তাই না? এল নট মাইনাস এল বাই এল নট। ওগো কত হয় কটা? 0.6। 1 মাইনাস 0.6 হয়েছে তো? 0. হয়েছে তো? এখন বাকি কি? সাব্বাস। এল নট এলে কিন্তু কোথায় হবি? পরীক্ষা হলে জেলে কাম করেছি, এলে কোথায় হবি? খাতায়, মাথায়। এলে কাম হবি মাথায়, খাতায় না, মাথায়। এখন হচ্ছে খাতায়, বাসায় প্র্যাকটিস হলে কি মাথায় হবি? মাথা ক্র্যাক করার একটা সম্ভাবনা থাকে। মাথায় যদি করতে পারো তো মনে করো নিজেকে সেই 100, 0.4 ইন্টু 100, 40%। নেও দূরে তোলো, বুদ্ধি দূরে লাগবে আমার। কোন খাঁচে কোন বুদ্ধিতে আমার বেড়ে আসতে হবে পরীক্ষায়, তার কোন ঠিক আছে নাকি? অন্যকে হটাতে হবে, কোনো কথা হবে না। ব্রেন দিয়ে অন্যকে হটাতে দিতে হবে। একটা গোলক যদি একটা অক্ষ বরাবর যায় তাহলে গোলকটা সংকুচিত হবে।
এবং গোলকের বেগ যত বেশি করব, আলোর বেগের যত কাছাকাছি করে ফেলবো, তত গোলক সংকুচিত হয়ে থাকবে। বিষয়টা লাগবে এমন, এটা হচ্ছে গোলক সংকুচিত না অবস্থায়, অর্থাৎ স্থির থাকা অবস্থায়। এদিকে যদি বেগ দেই, চ্যাপ্টা হবে, আরও বেগ দেবো, আরও চ্যাপ্টা হবে, আরও বেগ দেবো, আরও চ্যাপ্টা হবে। অর্থাৎ এটা কোন অক্ষের দিকে যাচ্ছে? এইদিকে, এইদিকে, এইদিকে। যত বেগ দেবো তত এটা ছোট হতে যাবে, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়ে থাকবে। তেমন অবস্থায় আমি যদি চাই যে ডায়ামিটার কত পরিবর্তন হবে, মানে ব্যাস, এখানে ব্যাসটা হচ্ছে এটা, এখানে ব্যাস হচ্ছে এটা, এখানে ব্যাস হচ্ছে এটা, এখানে ব্যাস হচ্ছে এটা, মানে ব্যাসের পরিবর্তন। আর উপর দিক বরাবর ব্যাসের কোনো পরিবর্তন হবে না, এটা যা, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। তো ব্যাসের পরিবর্তন যদি আমি চাই, তাহলে বিষয়টা কেমন হবে, যে ডায়ামিটার কতটুকু চেঞ্জ হয়ে যাবে। তো এটা যদি আমি তোমাকে বের করতে বলি, তাহলে বিষয়টা হবে কিন্তু এমন। হ্যাঁ, লেখো একটু। একটি গোলক, ম্যাথ লেখো। একটি গোলক দৈর্ঘ্য সংকোচন থেকে আমরা কি জানি, সূত্র কি জানি, দেখো একটু। এল সমান সমান এল নট রুট আবার 1 - v² বাই c²। এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য, তাই তো? তাহলে একটু লেখো। একটি গোলক 0.8 c বেগে, 0.8 c বেগে, একটি গোলক 0.8 c বেগে, একটি গোলক 0.8 c বেগে, 0.8 c বেগে গতিশীল করলে ব্যাসার্ধের শতকরা পরিবর্তন কত মনে হবে? ব্যাসার্ধের শতকরা পরিবর্তন কত মনে হবে? খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। ব্যাসার্ধের শতকরা পরিবর্তন কত মনে হবে? তাহলে আমাদের ব্যাসার্ধের পরিবর্তন, শতকরা পরিবর্তন চাচ্ছে, তাহলে আমরা কি করব, কি বের করবো? দেখো, ব্যাসার্ধ ছিল আগে ধরলাম ডি নট, সেখান থেকে পরিবর্তন হলো কত? ডি নট মাইনাস ডি। এটা পরিবর্তন চেঞ্জ হলো, আলো বেগে নিক্ষেপ করার কারণে ওইদিকে চাপে গেল, তাহলে পরিবর্তন হলো কত? এত। শতকরা চাচ্ছে, তাহলে 100তে পরিবর্তন কত হবে? ডি নট মাইনাস ডি ডিভাইডেড বাই ডি নট ইন্টু 100। এটা বের করতে হবে আমার। তাহলে এখান থেকে আমরা কী করবো, দেখো একটু। এখানে লিখবো ডি আপেক্ষিক ব্যাসের, এটা হচ্ছে আপেক্ষিক ব্যাস, এটা কি পরিবর্তন না? এটা পরিবর্তন না, কতটুকু ব্যাস থাকে সেটা হচ্ছে এটা। এটা তাহলে লিখবো ডি নট রুট আবার 1 - v², v² মানে 0.8, তারপরে স্কোয়ার, সির উপর স্কোয়ার ডিভাইড বাই c², কাটা, এটা 0.6864, এতে থাকবে 0.36। তাহলে হচ্ছে ডি নট। আচ্ছা কাজ করো, ডি নটটাকে এই পাশে পার করে দাও, তাহলে ডি ডিভাইড বাই ডি নট এইটা, নাকি অন্য প্রসেস করবো? অন্য প্রসেসে করি। তাহলে এটা হচ্ছে কত বাবা? ডি নট, আর এখানে হচ্ছে দেখো 1864, তার মানে 0.36, তাতে হবে 0.6, কত হবে স্যার? 0.6, তাহলে ইন্টু 0.6, আর 0.6 মানে কত? 6 ডিভাইড বাই 10। গুড। এবার তাহলে এক কাজ করো, এটা তো ডি, তাহলে কাজ করো, ওই যে ওই ফর্মেটে আনবো, তাহলে এই পাশে ডি নট লিখবো মাইনাস ডি লিখবো, ওই পাশে ডি নট লিখবো মাইনাস ডি নট ইন্টু 6 ডিভাইড বাই 10 লিখবো। এতে ডি নট কমন নিয়ে নিচে পার করে দেবো, তাহলে তো হয়ে গেল। তাহলে চলো, তাহলে কি হচ্ছে? ডি নট মাইনাস ডি ডিভাইডেড বাই ডি নট, ওখানে থাকবে 1 - 6 ডিভাইড বাই 10 এইটা। তাহলে এখান থেকে 100% বের করা খুবই ইজি। তাহলে ডি নট মাইনাস ডি ডিভাইড বাই ডি নট, এখান থেকে থাকতেছে আমার কত? এখান থেকে থাকতেছে আমাদের 10, তাহলে এটা হচ্ছে 10 - 6, তার মানে 4/10। তাহলে এখান থেকে আমাদের ডি নট মাইনাস ডি ডিভাইড বাই ডি নট ইন্টু 100 সমান সমান, এটা হচ্ছে 4/10 ইন্টু এখানে কত হচ্ছে 100, এটা কাটা, তাহলে এখানে কত থাকলো 40, তাহলে এখানে কত পার্সেন্ট থাকলো? 40%। এটা ব্যাসের পরিবর্তন। তোমার যদি দেয় এভাবে তুমি বের করে নিও। গেল। দেখো, এটা হচ্ছে আমাদের একটা কাঠামো, এক্স ওয়াই জেড স্থির কাঠামো, এস কাঠামো, আর এটা হচ্ছে আমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। এখানে এইভাবে রাখা আছে একটা কাঠি বা লাঠি বা স্কেল, এইটা স্কেল, এটা এই কোণের মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি। এটা একটু বাড়িয়ে দিই, এক্স ড্যাশ, এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? আদি দৈর্ঘ্য এল নট সমান সমান 10 মিটার। এবার এটা যদি এক্স অক্ষের দিকে এই কাঠিটা ভি বেগে গতিশীল হয়, ভি মানে হচ্ছে 0.8 সি বেগে যদি এদিকে গতিশীল করি, তাহলে এই কাঠিটার দৈর্ঘ্য কত মনে হবে এবং কি সমস্যা? এটা কত ডিগ্রি দেওয়া?
60 ডিগ্রি। তাহলে এই কাঠিটা দৈর্ঘ্য কেমন মনে হবে, কি সমস্যার, এটা আমি তোমাকে শেখাবো। তো দেখো এখান থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে একটু চেক করে দেখো, আমরা সামনের দিকে আগাই। তাহলে এটার থেকে ওটাতে যদি আমি দেখি তাহলে কেমন দেখবো, এটার থেকে যদি এই কাঠামো থেকে যদি দেখি তাহলে এটাই দেখবো 60 ডিগ্রি কোণ এইভাবে আসে, যার দৈর্ঘ্য কত মিটার, তোমার হচ্ছে কত মিটার, 10 মিটার। কিন্তু আমি যদি এটার থেকে দেখি তখন আমার দৈর্ঘ্য কতটুকু মনে হবে এটা আমি বের করানো শিখাবো। চলো একটু দেখে আসি। প্রথমে একটা কাজ করবো, কি কাজ করবেন, এটা দুটো অংশে ভাঙিয়ে নেব প্রথমেই। হ্যাঁ, দুটো অংশে ভেঙে নিলাম। তাহলে এটা কত হবে স্যার, 10 cos 60, আর এটা কত হবে স্যার, 10 sin 60। তাহলে 10 cos 60 মানে কত বাবা, 5 মিটার। আর এটা মানে কত, 10 sin 60, 8 পয়েন্ট, এটা 10 5√3 মিটার। ঠিক আছে তো, অলোকে তো। আচ্ছা, যদি এই দিকে যখন যাবে তখন কোনটা সংকুচিত হয়, দৈর্ঘ্য। আর যদি উপর দিকে যায় তাহলে কোনটা সংকুচিত হবে, প্রস্থ। মানে এই দিক বরাবর সংকুচিত হবে যদি বডি, মানে এই কাঠামোটা যদি উপর দিকে যায়, মানে স্কেলটা যদি উপর দিকে যায়। স্কেলটা আমরা কি শিখতেছি, আমরা শিখতেছি 60 ডিগ্রি কোণ। এটা কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। এটা কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। এটা যদি এভাবে যায় 0.8 বেগে, তাহলে আমি দেখতে কেমন লাগবে, আমার সাপেক্ষে দেখতে কেমন লাগবে, আমি তো স্থির গতিশীলের দেখতে কেমন লাগবে সেটা তোমাকে বের করে শিখাচ্ছি। তাহলে বলো দেখি এটা কত হলো, 5 মিটার। তাহলে চেঞ্জ কি হবে, এটা কি, হোয়াট ইজ দিস, এখানে এল এক্স নট আর আদি তো নেই, এল এক্স নট, এক্স অক্ষ বরাবর আদি কত, 5 মিটার, ওয়াই অক্ষ বরাবর আদি কত, এল ওয়াই নট, এটা কত, 5√3 মিটার। কি চেঞ্জ হবে, এল এক্স নট চেঞ্জ হয়ে যাবে, কেন, কারণ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে শুধু চেঞ্জ হবে কি, এক্স। তাহলে কি করা যাচ্ছে, চলো তাহলে আমরা সূত্র বসাবো, অঙ্ক করবো কিভাবে। এল সমান সমান তুমি কি জানো, এল এক্স, এটা এল এক্স সমান তুমি কি জানো, এল এক্স নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এর কত হচ্ছে, এল এক্স নট কত, 5। তাহলে এখানে কত দেবো আমি, 5 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার 0.8 তারপর স্কোয়ার, এটা তো। তাহলে এখান থেকে আমরা এটা দেখতে দেখো কত হয়, এটা হচ্ছে 6 ভাগ, তোমার কিন্তু এর আগে অভিজ্ঞতা হয়ে গেছে তোমাদের, এটা হচ্ছে 0.36 মানে 0.6 টোটাল ওভারঅল 0.6 মানে 6 ভাগ 10। তাহলে 5 × 6 ভাগ 10, এটা দিয়ে কাটলাম 2, এটা দিয়ে কাটলাম 3 মিটার মনে হবে। আরে তাহলে এটা সংকুচিত হয় কত হবে, 3 মিটার। তাহলে দেখতে কেমন লাগবে দেখো একটু প্লিজ, এইরকম লাগবে, এইরকম লাগবে। এটা কি চেঞ্জ হবে না, কত, 5√3। এটা কেমন লাগবে, 3 মিটার। কোণের মান চেঞ্জ, কোণ কত ধরলাম, থিটা। তাহলে নতুন করে দৈর্ঘ্য কেমন লাগবে, যার এটা কত, 3 মিটার, এটা চেঞ্জ হয় সংকুচিত হয়ে গেছে, আর এটা হয়ে গেছে এটা। তাহলে কেমন লাগবে দেখে আসি, সেটা লাগবে হচ্ছে থিটা। তাহলে এটা আমাদের হচ্ছে কত দেখে আসি, যে নতুন করে হচ্ছে কত, নতুন করে এটা হচ্ছে এল সমান রুট ওভার 3 উপর স্কোয়ার প্লাস 5√3 তারপরে স্কোয়ার, দ্যাটস ইট, দ্যাটস ইট। এইটা কত হচ্ছে বাবা, যাও তো এটা কত হয়, 9 পয়েন্ট কত যেন হয়, 9.16 মিটার দেখতে লাগবে। এবং কোণের মান কত হবে, 60 ডিগ্রি থাকবে, না 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 না। দেখো এটা যেহেতু সংকুচিত হয়ে যাচ্ছে, এটা কিন্তু এই যে এই স্কেলটা কিন্তু এদিক চলে আসবে, যেহেতু এটা সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে স্কেলটা এইরকম আছে না, যে ইনকা হয়ে যাবে। দেখো কোণের মান বের করলে হবে, 60 ডিগ্রি থাকবি না, 70-এর কাছাকাছি চলে যাবি। দেখো একটু, ট্যান থিটা সমান লম্ব কত বাবা, 5√3, ভূমি কত বাবা, 3। তাহলে এখান থেকে তুমি দেখো থিটা সমান ট্যান ইনভার্স, এতে তুমি খুঁজে পাবো 5√3 ডিভাইড বাই 3। হ্যাঁ 70 কত হয় দেখো আমাদের, 70.89। এই যে কোণের মানও চেঞ্জ, কোণের মানও চেঞ্জ। শুধু এখানে কি চেঞ্জ হচ্ছে, যেহেতু বডিটা এক্স অক্ষ বড় যাচ্ছে, এক্স অক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে, জাস্ট এক্স অক্ষ, ও অক্ষ ওটাই আছে। তাহলে বডিটা আসলে এই যে এটা আসলে এরকম থাকবে না, এটা আসলে এই যে এরকম মনে হবে, এরকম হবে, এটা এরকম হবে, এটা এই চাপে আসবে, আর এটাই থাকবে, কিন্তু এটা এরকম হয়ে যাবে, বুঝতে আসছে। তাহলে বডির দৈর্ঘ্য এখান থেকে দেখলে এই কাঠামোর সাপেক্ষে, এই কাঠামোর সাপেক্ষে এটাকে দেখতে লাগবে কেমন, এত মনে হবে দৈর্ঘ্য। আর কোণের মান 60-এর থেকে চলে আসবি 70.89। এই আমার হচ্ছে অ্যান্সার। এটা কীভাবে ভেরিয়েশন আসতে পারে, আমি বারবার বলছি কীভাবে ভেরিয়েশন আসতে পারে, এভাবে আসতে পারে। দেখো তুলে নিয়ে নিই, এখানে দেখো এভাবে আসবে কোশ্চেন, যদি আর অ্যানাদার ওয়ে আর কি, মানে অ্যানাদার প্যাটার্ন, কোশ্চেন আসার প্যাটার্ন, সেটা কি, এল নট সমান সমান আদি দৈর্ঘ্য,
ছেড়ে ছোট হাতের এল দেই আর বড় হাতের এল দেই। এল নট এটা হলো দিবি এইরকম 3 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মিটার। এই স্কেলকে ভি সমান সমান 0.8 সি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিকে নিক্ষেপ করলে স্কেলটাকে দৈর্ঘ্য কত মনে হবে এটা তোমার দেবে। তাহলে কি বলো তো দেখি, সংক্ষেপে করে পারবা না? পারবা না? এক্স অক্ষের ধনাত্মক দিকে দিচ্ছে, তাহলে এক্স এর এই যে এটা সংকুচিত হয়ে যাবে, এটা সংকুচিত হবে, ওটা কি সংকুচিত হবে না। তাহলে একে দেখতে কেমন লাগে বলো দেখি এটা। স্যার এই যে স্কেল, স্কেল যার এক্স অক্ষের স্থানাঙ্ক কত, আরে ভাই ভেক্টর তাই দিচ্ছে, এক্স অক্ষের স্থানাঙ্ক কত 3 আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত, এক্স অক্ষের এইটুকু কত 3 আর এটুকু কত 4, তাই না? আর তোমাদের কিন্তু আমি অনেকবার শিখেছি স্যারের বিপরীতে কত কোণ থাকে 53 ডিগ্রি আর 3-এর বিপরীতে কত থাকে 37, তাহলে 53 ডিগ্রি কোণ করে এই যে এটা এই স্কেলটা যাচ্ছে। তাহলে এমন অবস্থায় এই স্কেলের দৈর্ঘ্য কত তুমি কিন্তু জানো, 4 আর 3 মিলে কত হচ্ছে 5 মিটার। কয় মিটার? 5 মিটার। এগুলো সব কি আদি। এবার নতুন করে আমাকে বের করতে হচ্ছে, তাহলে নতুন করে আমি কীভাবে বের করি, একবারে ডাইরেক্ট অ্যাকশন দেখো কিন্তু কত হয়, একবারে ডাইরেক্ট অ্যাকশন 0.8 সি দিচ্ছি কিন্তু, হ্যাঁ তোমার খালি মাথাটা ঘুরে নিচ্ছি। তাহলে স্যার কত হবে, এল এক্স সমান এল এক্স নট রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো কত এল এক্স কত আছে আদিটা 3 রুট আবার 0.88 হ্যান্ড দেন হাবি জাবি দিলে কত হবে 6/10 এই যে 18/10 1.8 মিটার। তাহলে নতুন করে দৈর্ঘ্য কত হবে, এল সমান রুট আবার এল এক্স স্কোয়ার, তাহলে 1.8 তারপর স্কোয়ার আর ওয়াই অক্ষের চেন হবে 4 স্কোয়ার, এটা মনে হবে। আর কোণের মান দেখতে চাও, থিটা কত হবে tan ইনভার্স লম্ব কত 4 ভূমি কত 1.8, এটা হবে কোণের মান। এই যে অ্যান্সার। তো এইভাবে ভেরিয়েশন আসতে পারে। এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের স্যার সমস্যা হয়ে গেছে, হ্যাঁ বর্গক্ষেত্র ধরে নাও, মেনে নাও এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই কর্ণের নাম 10 মিটার, এই কর্ণ হচ্ছে 10 মিটার, আর এই দিক বরাবর একটা রকেট যাচ্ছে, এই দিক বরাবর একটা রকেট যাচ্ছে, এই দিক বরাবর। হোয়াট ইজ দিস স্যার, এটা রকেট এই বরাবর কত বেগে রকেট যাচ্ছে, এই বরাবর রকেটটা কত বেগে যাচ্ছে, ভি সমান 0.8 সি বেগে রকেট যাচ্ছে। তাহলে যেহেতু যে বরাবর রকেট যাবে সেটা সংকুচিত হবে, তাহলে এটা কিন্তু সংকুচিত হয়ে যায়, এটা কিন্তু হয়ে যাবি রম্বস। কি হয়ে যাবি, রম্বস হবে না, সামান্তরিক হয়ে যাবি। রম্বস কর্ণ দয় সমান থাকে রম্বসের, এখানে কর্ণ তো সমান থাকবে না, এই কর্ণ চাপে যাবি আর এটা তো কর্ণ এটাই থাকবি, মানে কর্ণ সামান্তরিক হয়ে যাবে। ক্লিয়ার, রম্বস হবে না, সামান্তরিক হয়ে যাবে। তাহলে আমাদের এটা খালি, আরে ভাই যে বরাবর চাপে সেটা চাপে না, দৈর্ঘ্য বরাবর গেলে দৈর্ঘ্য চাপে, প্রস্থ বরাবর গেলে প্রস্থ চাপে, তাই মনে হয় না? তাহলে এটাই এটা এই টাইপের দিতে পারে। এই সময় ক্ষেত্রফল কত বল, এই সময় ক্ষেত্রফল কত স্যার, এই সময় ক্ষেত্রফল এ সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 10 ইন্টু 10, তাহলে রেখাটি কত হচ্ছে 5 5 10 50 মিটার স্কোয়ার। এবার বলবি যে রকেট নিয়ে গেলে তার কাছে ক্ষেত্রফল কত মনে হবে, তাহলে এটা চাপে দাও। কিভাবে স্যার, আদি দৈর্ঘ্য কত 10 মিটার, ডাইরেক্ট অ্যাকশন করে ফেলাবো। এল সমান 10 রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার 0.8 হাট 0.8 উপর স্কোয়ার হাট 10 6/10 কাটা 6 মিটার। নতুন ক্ষেত্রফল এ 1 সমান হাফ ইন্টু 10 গুণন 6 হট হট 30 মিটার স্কোয়ার মনে হবে। এতে চাইতে পারে ক্ষেত্রফল কত পরিবর্তন হলো, ক্ষেত্রের শতকরা পরিবর্তন কত, ইত্যাদি ইত্যাদি চাইতে পারে। ক্লিয়ার, দৈর্ঘ্য সংকোচন কমপ্লিট। এই কটা করলেই মোটামুটি অ্যাডমিশন পর্যন্ত চলে যাবে।